সুপার এইটে ভারতকে হারিয়ে সাউথ আফ্রিকার ডেভিড মিলারের একটাই প্রশ্ন, ভারতকেও হারানো যায়। ভারতকে হারিয়ে এখন পর্যন্ত বিশ্বাসই করতে পারতেছে না ডেভিড মিলার যে তারা সুপার এইটে ভারতকে হারিয়েছে। আর সত্যি কথা বলতে টি-20 ফরম্যাটে ভারতের যেই অর্জন সেইটা শোনার পর আপনারাও বলবেন ভারতকে কিভাবে আসলে টি-20 ফরম্যাটে হারানো যায়। 2022 সালের পর থেকে এখন পর্যন্ত প্রায় 22টি টি-20 ম্যাচ খেলেছে ভারত, যেখানে তারা 21টি ম্যাচে জয়লাভ করেছে এবং একটি ম্যাচ যেটা আসলে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এইরকম সমীকরণে কিন্তু যে কেউ বলবে ভারত টি-20 ফরম্যাটের জন্য এক নাম্বার। সেইখান থেকে গতকালকে টি-20 বিশ্বকাপের সুপার এইটে ভারতকে যেভাবে হারেছে সাউথ আফ্রিকা, সেটা দেখার পর সবাই কিন্তু বলতেছে যে ভারতকে সাউথ আফ্রিকা কিভাবে হারালো। এবং সাউথ আফ্রিকার যে মেন খেলোয়াড় ডেভিড মিলার, যার কারণে আসলে গতকালকে সাউথ আফ্রিকা সহজে জয়টা পাইছে, সেইখান থেকে ডেভিড মিলার নিজেই কিন্তু বলতেছে যে ভারতকেও হারানো সম্ভব। তো আমি আপনাদের মধ্যে কিছু তথ্য তুলে ধরতেছি, সেইগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন ভারত টি-20 ফরম্যাটে কতটা কঠিন এবং কঠোর প্রতিপক্ষ। তো যেখানে বলা হচ্ছে 2022 সালের টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে বাদ পড়েছিল তারা। মনে রাখবেন 2022 সালে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে গিয়ে সেটা তারা হারছিল 2022 সালে, মনে রাখবেন। সেই হারের পর বহুজাতিক টুর্নামেন্টে 22 ম্যাচ খেলে 21টিতে জয় পেয়েছিল ভারত। আমি যেটা বললাম, তারা 2022 সালে মানে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারার পর এখন পর্যন্ত তারা আরও 22টা টি-20 মানে ম্যাচ খেলেছে, যেখানে তারা 21টা জিতেছে। তো একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। চিন্তা করে দেখেন, 22টা ম্যাচ খেলছে, যার মধ্যে 21টা জিতছে ভারত, এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। চিন্তা করে দেখেন আপনারা এই ফরম্যাটে ভারত কতটা মানে কঠিন প্রতিপক্ষ। চলতি বিশ্বকাপেও গ্রুপ পর্বের সব ম্যাচই জিতেছে ভারত। মানে বিশ্বকাপের গ্রুপ পর্বের সব ম্যাচ আমরা তো জানি প্রত্যেকটা ম্যাচ কিন্তু ভারত জিতছে। সেই ভারতেই তাদের মাটিতে হারালো সাউথ আফ্রিকা। জাসপ্রীত বুমরা ও আর্শদীপ সিংহের দুর্দান্ত বোলিংয়ে দ্রুতই টপ অর্ডারের 3 ব্যাটার হারায় সাউথ আফ্রিকা, যদিও সেখান থেকে দলকে টেনে তোলেন মিলার ও ব্রেভিস। 35 বলে 23টি রানের ইনিংস খেলে সাউথ আফ্রিকাকে 187 রানের পুঁজি এনে দিতে বড় ভূমিকা রাখেন। পরবর্তীতে লুঙ্গি, এনগিদি, মহারাজ, কবিন বসদের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে 76 রানে হারায় সাউথ আফ্রিকা। এমন জয়ের পর মিলার জানালেন অবিশ্বাস্য, ভারতকে হারানো যায়। মানে আমি যেটা বললাম, মানে ডেভিড মিলার এখনও বিশ্বাস করতে পারতেছে না যে ভারতকেও হারানো যায়। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে গতকালকে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা ভারতকে এইভাবে হারালো, যেটা আসলে সাউথ আফ্রিকার খেলোয়াড়রা আসলে বিশ্বাস করতে পারতেছে না। এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন যে সুপার এইটে আসলে ভারত টিকে থাকতে পারবে, তারা সেমিফাইনাল খেলতে পারবে? আপনাদের কি ধারণা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের কি মনে হয়, আপনারাও কি আসলে সাউথ আফ্রিকার খেলোয়াড়দের মতো বিশ্বাস করতে পারতেছেন না যে ভারত সাউথ আফ্রিকার কাছে আসলে সুপার এইটে হেরে গেছে? আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।